মিলাদুন নবী এটার সূচনা কিভাবে হয়েছিল? ঐতিহাসিক আল্লামা ইবনে খাল্লাকিন তিনি বলতেছেন এই কথা। অনেক বড় এক প্রখ্যাত আলিম দ্বীন আল্লামা ইবনে খাল্লাকিন বলেন, আবুল আখতাব ওমর ইবনে দেহিয়া নামক এক দরবারি আলেম দ্বারা ইরাকের বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুর্কি 604 হিজরিতে এই মিলাদ তিনি এর সূচনা শুরু করেন। আবু আখতাব ওমর ইবনে দেহিয়া নামক দরবারি একজন আলেম দ্বারা ওই সময়ের বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুর্কি এই দরবারি আলেমের মাধ্যমে ইরাকের মুসলিম শহরে সর্বপ্রথম 604 হিজরিতে এই মিলাদের সূচনা শুরু করেন। আস্তে আস্তে এই মিলাদ অগ্রসর হতে শুরু করে। অগ্রসর হওয়ার পরে এরপরে যখন ইংরেজদের শাসন আমল চলে আসে, ইংরেজদের শাসন আমলে মিলাদের সাথে যোগ হয় ঈদ। মিলাদের সাথে ঈদ শব্দটি তারা যুক্ত করে। তখন মিলাদের সাথে ঈদ শব্দ যুক্ত হওয়ার পরে হয়ে যায় ঈদে মিলাদুন নবী। তাহলে ইংরেজদের শাসন আমলে এরপরে এই মিলাদ শব্দের সাথে ঈদ শব্দ ব্যবহৃত হয়। আর আমার দেশ বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এই জশ্নে জুলুস তথা ঈদে মিলাদুন নবীর সূচনা হয় 1974 সালে। 1974 সালে পাকিস্তানের সিরকুট দরবারের ভণ্ডপীর তৈয়ব শাহর নির্দেশে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া এই ট্রাস্টের যেই একজন লোক ছিলেন, তার মাধ্যমে এই পাকিস্তানের সিরকুট দরবারের এই ভণ্ডপীর তৈয়ব শাহ বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম 1974 সালে বলে এই ঈদে মিলাদুন নবী উদযাপন শুরু করেন। তারই ধারাবাহিকতা এখন বর্তমান এই সিলসিলা এই পরিস্থিতি চলতেছে। এখন প্রশ্ন হলো, ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস যারা চালু করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তি কোনো বেদাতিকে সাহায্য করলো, সে যেন পুরো ইসলামটাকেই ধ্বংস করে দিল। নবীজির স্পষ্ট হাদিসের বর্ণনা। মান, যে ব্যক্তি ওয়াক্কারা সাহিবা বিদআতিন, যে ব্যক্তি কোনো বেদাতকারীকে, বেদাত করেনেওয়ালাকে যেই ব্যক্তি সাহায্য সহযোগিতা করলো, সে যেন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম, সে যেন পুরো ইসলামটাকে ধ্বংস করার জন্যই কেমন জানি সে সাহায্য করলো। যে বিষয়টা আল্লাহ রাসূল করে নাই, সাহাবী করে নাই, তাবিঈ করে নাই, তাবিঈ করে নাই, 4 মাযহাবের 4 ইমাম করে নাই, ইমাম মুসলিম, ইমাম বুখারী সহ করে নাই, সিয়াসিতার কোনো কিতাবের মধ্যে নাই। বলে এত পরে এসে যারা এই সকল কাজগুলো করতেছে, বলে এটা তারা শরীয়তের মধ্যে তারা সংযোজন বিয়োজন তারা করতেছে। আজকে চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের যে বিষয়টা, মিশরের একজন লেখক, মিশরের প্রখ্যাত জ্যোতিষ শাস্ত্রবিদ মাহমুদ পাশা ফালাকি, মিশরের প্রখ্যাত জ্যোতিষী শাস্ত্রবিদ মাহমুদ পাশা ফালাকি, তিনি তার গাণিতিক যুক্তি তর্কের সাহায্যে তিনি একথা প্রমাণ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তিনি 12ই রবিউল আউয়ালে তিনি ইন্তেকাল করেছেন। এই ব্যাপারে কারো কোনো মতভেদ নাই। কিন্তু নবীজি যে জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, কারো কারো মতে 8ই রবিউল আউয়াল, কারো কারো মতে 9ই রবিউল আউয়াল, কারো মতে 12ই রবিউল আউয়াল। তো নবীজির জন্ম নিয়ে মতভেদ রয়েছে, মত পার্থক্য রয়েছে। নবীজির জন্মটা রবিউল আউয়াল মাসের কোন তারিখে হয়েছিল? এই মাহমুদ পাশা ফালাকি তিনি বলতেছেন যে সকল ঐতিহাসিকগণ এই বিষয়ে একমত যে আল্লাহর নবীর জন্মের ক্ষেত্রে মত পার্থক্য থাকলেও নবীজির মৃত্যুর ক্ষেত্রে কারো কোনো মতভেদ, কোনো মত পার্থক্য নাই। নবীজির ইন্তেকাল হয়েছে 12ই রবিউল আউয়াল সোমবার দিন, 12ই রবিউল আউয়াল সোমবার দিন। এখন যারা নবীর জন্ম দিবস যারা পালন করে, কোন দিনে পালন করে? কোন দিনে পালন করবে? এই তো আগামীকাল, বলে 12ই রবিউল আউয়াল যেই দিন আসে ওই দিন তারা নবীর জন্ম দিবস তারা পালন করে। আমাদেরকে প্রথমত বুঝতে হবে যে নবীর জন্ম দিবস পালন করতে হলে মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, আর আন নবী শব্দটি যদি মারেফা হয় তাহলে আমার নবীর জন্ম, আর শব্দটা যদি মারেফা না হয়ে নাকেরা হয়, অনির্দিষ্ট হয়, তাহলে সকল নবীর জন্মের বৃত্তান্ত। আর নবীর কিভাবে জন্মগ্রহণ করেছেন, নবীর জন্মের সময় কি অলৌকিক ঘটনা ঘটেছিল, তার মা অন্য অন্য মহিলাদের চাইতে স্বাভাবিক অবস্থায় ছিল, বলে ইত্যাদি ইত্যাদি এর আলোচনা ইতিপূর্বে গিয়েছে। বলে এই হলো নবীজির জন্মের আলোচনা, বলে মিলাদুন নবীর আলোচনা। বলে মিলাদ এটা হচ্ছে আলোচনার বিষয়, এটা পালন করার বিষয় নয়। নবীজি কিভাবে জন্মগ্রহণ করেছেন, নবীর জন্মের সময় কি হয়েছিল, বলে এই যে অলৌকিক ঘটনাগুলো, এই বিষয়গুলো মানুষের কাছে বর্ণনা করা, আলোচনা করা, আলোচনার বিষয়, এখানে পালন করার কোনো বিষয় নয়। নবী যেভাবে জন্মগ্রহণ করেছে আপনি এভাবে জন্মগ্রহণ করতে পারবেন? পারবেন না। নবীর জন্মের অবস্থায়, জন্মের পরে কি কাজ করেছেন, বলে মাটিতে পড়েই উম্মতের জন্য দোয়া করেছেন। বলে অগণিত অসংখ্য মুআজিজা আল্লাহ রাসূলের ছিল। বলে এই বিষয়গুলো কিন্তু আল্লাহ রাসূলের জন্মের সময় ছিল।